বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো যাই হোক এখন ১টা বেজে গেছে ভিডিওটা করছি। আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, স্কিনের ডাক্তারের কাছে। বাবা! উফ! স্কিনের মানে একটা ক্রিমের যা দাম কি বলবো আর। হুম? মানুষ যে কী করবে ভগবানই জানে, কিন্তু ডাক্তারটা ভীষণ ভালো, আমাদের চেনা জানাই। এই ব্লকেই থাকে। আগেও দেখিয়েছিলাম, দাগ ছোপ যা থাকবে পায়ে টায়ে। আমার এই যে ছোকরা থেকে সেই এর একটা পোকার কি নালা ছিল ছোকরাতে, সেইটা মাখার পরে তো মানে হাত দুটো দিয়েছিলাম, পা দুটো। হাতে কিছু হয়নি, পায়ে সেই দাগটা মিলে গেছে। আবার দেখি চুলকাচ্ছে ওখানে, আবার দেখাতে গেছিলাম। তো যাই হোক, তো আজকে গেছিলাম। এই বসে আছি সে এলাই ব্যাপার, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নামকরা। মানে ওনার হাজবেন্ড হচ্ছে কানের নাকের গলার স্পেশালিস্ট, আর ওনার স্ত্রী হচ্ছে এই স্কিনের। উফ! মানে বিশাল ব্যাপার, কোটিপতি। হুম। তো রোডের গায়ে ৩ তলা বাড়ি, একেবারে নার্সিংহোম করা। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, দাম নিচ্ছে, সেরকম কাজও হয় সুন্দর। একটা ক্রিমের দাম তো ভিজিট ৬০০ টাকা। আমি দেখিয়েছিলাম তখন ৪০০ টাকা ছিল, মনে হয় ২ বছর আগে। ওই পায়ের দাগের জন্যই। তো সেটা আবার চুলকাচ্ছে বলে আবার একবার গেছিলাম আজকে দেখাতে। তো এখন ৬০০ টাকা ভিজিট হয়েছে। তো যাই হোক, কাজও ভালো। তো যাই হোক, ওনার ব্যবহারও ভালো, মহিলা ভীষণ ভালো, ধীরে সুস্থে কথাবার্তা, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, তো আগেও চিনি আমি, কিন্তু কথাবার্তা মানুষের মিষ্টি না হলে ভালো লাগে না, যারই হোক। তো আমার পিছনে অনেক টাকাই খরচ হয়ে গেছে, কি বলবো আর। ভাগ্য করে স্বামী পেয়েছি, সত্যি কথা বলছি। ওষুধ নিল ওখানে ১,৫০০ টাকা। কি বলবো, খেতে দিয়েছে, তারপরে এই মলম মানে ক্রিম লাগাতে দিয়েছে, এদিক সেদিক এটা সেটা করে ১,৫০০ টাকার ওষুধ। তো যাই হোক, এখন সব কিছুরই দাম। তো সে কথা নয়, শাক সবজি মাছ আর কেন মানুষের রোগের জন্য কেন দাম নেবে না। তো যাই হোক, এই দেখিয়ে আসলাম, এসে চান টান করে তো আমি কফি খেয়েছিলাম আর দুটো বিস্কিট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো এসে আবার ২ পিস পাউরুটি সেঁকলাম, আবার কফি করলাম, একটা ডিম সিদ্ধ খেলাম আমি আর এই শ্যামলী দুজনে। ও শুধু কফি খেয়েছে, ও চান করতে এসেছিলো। তো যাই হোক, তো দেখিয়ে এসছি। কী আর বলবো, যারা মানে দেখে দেখে এই স্কিনের, এই চোখের, এই মানে কি লেগেই আছে কিছু না কিছু। তো যাই হোক, আমার মতন নিশ্চয়ই কেউ না কেউ ভুক্তভোগী আছো, তাই তো? মাঝে মাঝে তো টাকা খরচা করা ভালো। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক অনেক ভালোবাসা রইল, যারা আমার ভিডিও দেখেন আপনাদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, এই হলো ব্যাপার। মানে যত ভালো জিনিস হবে তত দাম বেশি, কী বলবো আর। সে প্রোডাক্ট হতে পারে, যাই হতে পারে। তো এখন কি করব, আমি বললাম একটা মিনি ভিডিও করি। এখন তো ওই দাদা ছেড়ে দিয়ে চলে গেছে, আবার আসবে ১:৩০ নাগাদ, তারপরেই সবার খাবার টাবার গরম করে খাওয়া হবে। তো যাই হোক, চলো রান্নাটা দেখিয়ে দিই। আমি কিন্তু করিনি রান্না, দাদা করেছে, বলে দিলাম। আমি চোখের জন্য এখন রান্নাঘরে ঢুকিনি। দাঁড়াও, লাইটটা জ্বালাই। কি মাছ, ভোলা মাছই হলো মনে হচ্ছে। ফুলকপি আর তরকারি, আর এদিকে ভাত। আর তো যাই হোক, এই ব্যাপার। তো রাখি, আবার কোনো সময় একটা ভিডিও ছাড়বো, গল্প করবো। শরীরটা ক্লান্ত লাগছে, চোখ মুখ একটু বসে গেছে,
অপারেশনের পরে তো আর চশমা আর ভালো লাগে না পরতে, অভ্যেস নেই তো, যেন বিরক্তি লাগছে। আমি তো পরে যাইনি চশমা, দূর হবে বলে আমি পরবো না চশমা। আর কালকে ওই যে বলছিলাম বাদামের মিষ্টি বানিয়েছিলাম, সেগুলো তুললাম সব। এই মাটির থালাটায় আমি খাই। আমাদের এখানে ব্লকে মানে খিচুড়ি ভোগ দিয়েছিল, এই যে আমলকির আচার বানিয়েছি দেখো, এই একটা, এই একটা, এটা দাদার জন্য, চিনি দিয়ে নয় গুড় দিয়ে, ঠান্ডার সময় উপকার। এই যে দাঁড়া দেখাই ভালো করে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিনি দিয়ে করিনি, গুড় দিয়ে বানিয়েছি। চিনিটা মিষ্টি বেশি, গুড়টা উপকারও আছে। মানে সর্দি কাশির পক্ষে তো গুড় ভালো, মিষ্টি গুড়, ওই জন্য আমি চিনি দেয়নি। কী আর করবো, কোনো কাজ পাচ্ছি না, এইসব করছি। আমি বলি এনে দাও, আমি এসব বানাই। কালকের ওই যে সন্দেশটা বানালাম, বাদামটা কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভালোই টেস্টি লাগছে খেতে, খারাপ লাগছে না। ওর মধ্যে আরও অন্য বাদামও দেওয়া যাবে, অসুবিধে নেই। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ বাজে, মেঘলা মেঘলা করে আছে। দেখো এখানে আবার পায়রা পাশের বাড়িতে আছে, ডাকছে ঘুটুর ঘুটুর ঘুটুর। দেখো আমার জন্য দাদা কত ফল এনে রেখে দিয়েছে, দেখো। কিছু মনে করো না, দেখালাম বলে। সবাই এনে রাখে, সবাই খায়। মুখে আবার একটু প্যাক লাগালাম, কি করবো আর। প্যাক ট্যাক লাগিয়ে মুখ টুক ধুয়ে এবার একটা ভিডিও করি। তাহলে রাখি, টাটা। অনেক বকবক করলাম, বাজে বকবক করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এই স্কিনের ডাক্তারটা ভীষণ ভালো। আমার তো বললাম পায়ের দাগগুলো মিটে গেছে, কিন্তু আবার কেন চুলকাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, বেশিক্ষণ আমার ফোনে চোখ রাখাটা ঠিক নয়। কেননা এখন তো একটু সাবধানে থাকতে হবে 2-3 মাস, কিন্তু আমি তো কথা শুনছি না, করার কিছু নেই। বয়স কম হলে যা হয়। আবার যখন বয়স বাড়তে থাকবে, রক্ত কমে যাবে, তখন আবার শান্ত হয়ে যাব। ঠিক আছে, রাখছি। অনেক বাজে বাজে কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবে না। কাজলও পরতে পারছি না চোখের জন্য। এখন তো বাইরের মানে ওই কেনা কাজল দেওয়া, কোথায় ইনফেকশান হয়ে যাবে, দিতে পারছি না। কাজলটা আমি পছন্দ করি, সবসময় একটু কাজল পরে থাকি, ভালো লাগে। তাহলে রাখি, টাটা। ভালো থাকবে না।